আজকে একটি নতুন মোটো ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মোটো ব্লগটি স্টার্ট করব মনো যে পুলিশ স্টেশনটা আছে দেখতে পাচ্ছ, যে মনো বাজারটা রয়েছে সেখান থেকে স্টার্ট করছে। এটা এদিক থেকে হয়ে একদম করমছড়া যে কৃষি দপ্তরটা রয়েছে, কৃষি অফিসটা রয়েছে, সেখানটা পর্যন্ত দেখাবো। আর তোমরা এখন দেখতে পাচ্ছ এই ডান দিকে যে দেখতে পাচ্ছ মনো পুলিশ স্টেশনটা আছে, এর আগে কিন্তু দাঁড়িয়ে আছি। এখান থেকে আজকের এই মোটো ব্লগটা স্টার্ট করলাম, তোমরা সঙ্গে থাকবে। আর এখান থেকে হয়ে যে বললাম করমছড়া পর্যন্ত যাওয়ার পর যে লোকেশনটা এবং রাস্তার যে সাইড সিনগুলি আছে তোমরা দেখতে পারবে। খুব সুন্দর দৃশ্য, আশা করি ভালো লাগবে। কারণ এখানকার জায়গাটা কিন্তু যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, আমি এদিক দিয়ে কিন্তু তেলিয়ামুড়া হয়ে এদিক দিয়ে এসেছি আমি আমবাসা হয়ে। তো এই যে রাস্তাটা আজকে দেখাচ্ছি, আগের ব্লগগুলি তো অন্য জায়গায় দেখিয়েছিলাম, তো আজকে তোমাদের এই জায়গাটা দেখাচ্ছি। এদিক দিয়ে হয়ে 82 মাইল আরও কিছু কিছু জায়গা আছে, খুব সুন্দর সুন্দর জায়গা, তোমরা সেগুলি দেখতে পারবে। খুব সুন্দর ভিউ। আর এই জায়গাটা পুরো সম্পূর্ণ পাহাড়ি এলাকা বলতে পারি। আর আমরা সবাই জানি ত্রিপুরা একটি পাহাড়ি রাজ্য, পর্বতময় এবং পাহাড়ময় রাজ্য, যেখানে প্রত্যেকটা অংশে আমরা প্রাকৃতিক সৌন্দর্য তাহলে দেখতে পারি। তোমরা যদি এদিক দিয়ে আসো, এখানকার যে রাস্তাঘাটের যে বর্তমান অবস্থাটা আছে এবং রাস্তার যে সাইড সিন থেকে শুরু করে যে এই জায়গাগুলি আছে সেই জায়গাগুলি তোমরা দেখতে পারবে। এই জায়গাটা কীরকম অবস্থায় আছে, তোমরা যদি এদিকে আসো তাহলে কীরকম রাস্তাঘাট থাকবে, কীরকম জায়গা তোমাদের অতিক্রম করতে হবে, সেই সবটুকু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা সঙ্গে থাকবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই একবার কমেন্টে লিখে জানাবে আজকে এই মোটো ব্লগটা তোমাদের কেমন লাগলো। তবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর কমেন্টে লিখে জানিও। তাহলে দেখতে থাকো ভিডিওটা। তোমরা দেখতে পাচ্ছ ডান দিকের যে জায়গাগুলি, ডান দিক ভালো করে লক্ষ্য করে দেখতে পারবে। এই যে পাহাড়ি এলাকাটা কিন্তু খুব সুন্দর, এখান থেকে যে ভিউটা দারুণ, সেই লেভেলের ভিউ বলতে পারি, অসাধারণ ভিউ, দারুণ। তোমরা যদি কখনো আসো, তোমরা এখানকার যে সাইড সিনগুলি আছে, রাস্তার পাশের যে দৃশ্যগুলি, পাহাড়ি যে ভিউটা আছে বা ভিউ পয়েন্টগুলি আছে, সেগুলি তোমরা দেখতে পারবে। অসাধারণ ভিউ বলতে পারি, খুব সুন্দর। তাই বলছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে, সঙ্গে থাকবে।
তোমরা দেখতে পাচ্ছ এখানকার যে রাইডিং এক্সপিরিয়েন্সটা ভালো। তবে খোয়াই রোড দিয়ে আসলে যে সিধাই মোহনপুর এখানে যে নতুন হাইওয়েটা হচ্ছে, এই রাস্তা থেকে কিন্তু সেই রাস্তাটা কিন্তু অনেক বেশি ভালো। তোমরা দেখতে পেয়েছিলে, আগের কয়েকটা ব্লগে দিয়েছিলাম। মনোবিলি থেকে শুরু করে যে ফাতিক রয়, তারপর মানিক ভান্ডার, আর অনেক অনেক জায়গা সেখানে রয়েছে, তোমাদের দিয়েছিলাম ভিডিওতে বা মোটো ব্লগে দিয়েছিলাম। সেখানকার রাস্তাটা কিন্তু এখান থেকে অসাধারণ, জাস্ট ওয়াও। সেখানকার রাস্তাটা আরও অনেকটা বেশি চওড়া, মানে রাইডিং করতে যে এক্সপিরিয়েন্সটা আর কমফোর্টেবল, খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স। তাই তোমাদের সঙ্গে এই কথাটাও শেয়ার করলাম। এদিক থেকে কিন্তু সেদিকে যে রাস্তাঘাটে যে রাইডিং এক্সপিরিয়েন্সটা কিন্তু সেই লেভেলের দারুণ। আর এদিকে যদি বড় গাড়ি থাকে, তুমি রাস্তা অতিক্রম করে যেতে একটু সমস্যা হয়ে যায়। তাও একটু সেফলি ড্রাইভ করতে হবে, যেতে পারবে। কারণ যদি সেই দিক দিয়ে কোনো সমস্যা হয় রাস্তাঘাট, তাহলে এদিক দিয়ে যাতায়াত করা যায়। তাই বিকল্প রাস্তা হিসেবে আরেকটা বিকল্প হিসেবে চলাফেরা করতে পারি আমরা। আর যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে পাশে থেকেছো, যেভাবে পাশে থাকবে, ভালোবাসা দেবে, তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি মোটো ব্লগে, নতুন একটি ভিডিওতে, নতুন জায়গায় এক্সপ্লোর করতে গিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো সবাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দিও।